বন্ধুরা আজকে ভিডিওতে বলবো এখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 খেলতে চলেছে আমাদের ইন্ডিয়ার টিম, যেখানে কিন্তু সূর্যা কুমার যাদব কিন্তু নেতৃত্বে এখানে আমাদের ইন্ডিয়া টিম মাঠে নামতে চলেছে। আর সেখানে কিন্তু আমরা জানি শ্রীলঙ্কার টিম কিন্তু এখানে খুবই ভালো টিম, যে কিন্তু এশিয়া কাপ এখানে আমাদেরকে হারিয়ে আর এখানে কিন্তু পাকিস্তানকে হারিয়ে কিন্তু ফাইনাল নিয়েছিল, যেখানে কিন্তু আমরা সেমিফাইনালে ম্যাচটা হেরে গেছিলাম এশিয়া কাপে। আর সেই রকম একটা দুর্ধর্ষ টিমের কাছে কিন্তু আমরা টি-20 খেলতে চলেছি। আর এই টি-20 ম্যাচটা কিন্তু 5টা সিরিজের হবে। আর সেখানে কিন্তু ইন্ডিয়া টিম নামতে চলেছে টিম 11 নিয়ে, দুর্ধর্ষ টিম 11 নিয়ে, নতুন নতুন সব প্লেয়ারকে নিয়ে। আর সেখানে কিন্তু ক্যাপ্টেন হিসেবে সূর্যা কুমার যাদব। হ্যাঁ বন্ধুরা, আজকে ভিডিওতে আমি এই ভিডিওতে জানাবো যে এখানে ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কার যে ম্যাচটা সেটা কোথায় হতে চলেছে, কোন ভেন্যু হতে চলেছে, আর পিচ রিপোর্টটা কী হতে চলেছে, কোন কোন টিমে কিন্তু নতুন নতুন প্লেয়াররা ইন্ডিয়া টিমে কে কে খেলতে চলেছে, এটা কিন্তু সম্পূর্ণ ডিটেলস তোমরা পেয়ে যাবে। লাইভ কীভাবে দেখবে সেই ডিটেলসটাও কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবে। আর এখানে কিন্তু যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশে থাকো, কারণ ক্রিকেটকে যারা ভালোবাসো, ক্রিকেট সংক্রান্ত নিউজ পাওয়ার জন্য অবশ্যই এখানে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে। হ্যাঁ বন্ধুরা, প্রথম যে টি-20 ম্যাচটা খেলা হবে সেটা কিন্তু 27শে জুলাই হবে। আর সেটা কিন্তু শ্রীলঙ্কার পালেকিয়া স্টেডিয়ামে কিন্তু খেলাটা হবে। আর এখানে কিন্তু দুর্দান্ত খেলাটা কিন্তু হতে চলেছে টি-20। আর বন্ধুরা সময় হিসাবে যেটা বলতে চাই, সময় হিসাবে ইন্ডিয়ার টাইমে কিন্তু সন্ধ্যে 7:30 থেকে খেলাটা শুরু হবে। আর যেখানে কিন্তু এখনও মধ্যে যারা সাবস্ক্রাইব করে একটুখানি জাস্ট সাবস্ক্রাইব করে দাও। তা আর একটা কথা বলি, যেখানে কিন্তু পালেকিয়া স্টেডিয়ামে খেলা হবে। আর সেখানে কিন্তু 2012 সালে একটাই টি-20 ম্যাচ খেলেছিল এখানে ইন্ডিয়া। তারপর কিন্তু এখানে সন্ধ্যে 7:30টায় যেভাবে তোমরা লাইভ দেখতে হবে সেটা হলো একমাত্র সোনি লাইভেই তোমরা দেখতে হবে, মোবাইলে সোনির চ্যানেলে যেহেতু লাইভটা দেখানো হবে। তো যাদের যাদের সোনির লাইভ অবশ্যই আছে তারা কিন্তু অবশ্যই দেখতে পাবে। আর যাদের যাদের নেই তারা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, আমি একটা অ্যাপ দিয়ে দেবো, সেখানে কিন্তু খেলাটা অবশ্যই তোমরা দেখতে পাবে। আর বন্ধুরা একটা কথা বলি, এখানকার পিচ রিপোর্টটা কী হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এখানে যে পিচ রিপোর্টটা হতে চলেছে সেটা কিন্তু ফার্স্ট ব্যাটিংয়ে যারা করবে তারা কিন্তু অবশ্যই রান পাবে। এখানে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু 263 রানে একটা বিরাট স্কোর করেছিল। আর সেকেন্ড পিচে যারা রান করতে চাইবে তারা কিন্তু অবশ্যই রান তুলতে পারেনি, যেহেতু এখানে কিন্তু ভারত শ্রীলঙ্কা 29 বার মুখোমুখি হয়েছে, সেখানে কিন্তু 19 বার ভারত জিতেছে আর 10 বার শ্রীলঙ্কা জিতেছে। তো সেদিক দিয়ে দেখতে গেলে, ম্যাচ রিপোর্টে দেখতে গেলে কিন্তু সেদিক দিয়ে দেখবো না, আমরা পিচ রিপোর্ট দেখবো। কারণ পিচে কিন্তু অবশ্যই ইন্ডিয়া ফার্স্ট টসে জিতে কিন্তু ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে, কারণ এখানে সেকেন্ড ব্যাটিংয়ে কিন্তু পিচটা স্লো হয়ে যায়। আর যেখানে কিন্তু রান করা খুবই চাপের হয়ে যায়, কারণ এখানে কিন্তু 100-150 প্লাস যদি রান করা যায় না, তাহলে কিন্তু সেটা খুব স্বাভাবিকভাবেই সেকেন্ড ব্যাটিংয়ে কিন্তু তোলার চাপ হয়ে যাবে। সেদিক দিয়ে দেখতে গেলে এখানে টিম 11 শ্রীলঙ্কার বিরুদ্ধে যে নিত্য নতুন চেঞ্জেসের সাথে নামেছে আর এখানে নামাচ্ছে, সেটা আমি একটু টিম 11 বলে দেবো। তার আগে একটা কথা বলবো, এখানে কিন্তু ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব হবে টি-20। তো সেখানে কী কী টিম নিয়ে নামছে, শ্রীলঙ্কার মাটিতে পা দিচ্ছে ইন্ডিয়া, জাস্ট একটুখানি দেখে নিই আমরা। বন্ধুরা আবারও একবার দেখে নেবো ওপেনার হিসেবে সুশমন গিল আর জয়সওয়ালকে। তো হ্যাঁ বস, এখানে কিন্তু জয়সওয়ালকে যদি ইন্ডিয়া টিমে অবশ্যই ওয়ানডে থেকে বাদ দেওয়া কারণ হলেও কিন্তু এখানে টি-20কে নেওয়া হয়েছে, কারণ সে কিন্তু 150 স্ট্রাইক রেটে খুব ভালো ব্যাট করছে। আর সেই দিয়ে দেখতে গেলে কিন্তু খুব দারুণ পারফরমেন্সও আছে। আর মিডল অর্ডারে এখানে যে ব্যাট করতে আসবে সেটার দিক দিয়ে দেখতে গেলে আমাদের এখানে মিডল অর্ডার যেটা ব্যাট করতে আসবে তার সাথে একটুখানি দেখে নেবো ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব আর রিঙ্কু সিং। হ্যাঁ বস, এখানে মিডল অর্ডার কিন্তু এরাই ব্যাট করতে আসবে। আর একটু রানের দিক দিয়ে, স্কোয়ারের দিক দিয়ে একটু উপর নিচে হতে পারে, কারণ খেলা হিসাবে কিন্তু এখানে নামানো চলবে। তারপরে যে ব্যাট করতে আসবে হার্দিক পান্ডিয়া, এখানে কিন্তু অলরাউন্ডার হিসাবে দেখা যেতে পারে আবার হার্দিক পান্ডিয়াকে, শিবম ডুবেকে, অক্ষর প্যাটেল। তো এখানে তিনটে কিন্তু খুব দারুণ অলরাউন্ডার কিন্তু এখানে বেছে নিয়েছে ইন্ডিয়া টিম। আর এটা কিন্তু দুর্দান্ত ছিল, কারণ আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু দেখেছি, এখানে কিন্তু তিনজনের পারফরমেন্স খুবই ভালো ছিল। আর যেহেতু সেদিক দিয়ে দেখতে গেলে বিবেচনা করে এখানে কিন্তু দারুণ একটা টিম কিন্তু সিলেক্ট করেছে আমাদের ইন্ডিয়া টিম। তারপরে বোলার হিসেবে এখানে খেলবে রবি বিষ্ণু, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ। তো এই টিম নিয়ে কিন্তু আমরা মাঠে নামতে চলেছি শ্রীলঙ্কার বিরুদ্ধে। তো তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এই টিম নিয়ে কি টি-20 আমাদের যে সিরিজটা শ্রীলঙ্কার বিরুদ্ধে সেটা কি জিততে পারবো, হ্যাঁ কি না, কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আজকে ভিডিওটা এখানেই ডিটেলস দিয়ে দিলাম তোমাদেরকে। আজকে ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা গাইস, বাই বাই।